গঙ্গা ও ফুলাহারির দূরত্ব মাত্র হাফ কিলোমিটার। দুই নদীর মিলিত হলে বিজেপি যেটা চাইছে বঙ্গভঙ্গ, সেটা সফল হবে। অর্থাৎ প্রকৃতির দ্বারা বিজেপি বঙ্গভঙ্গ করতে চাইছে, যার কারণে বাংলার প্রতি কেন্দ্রের সরকারের বঞ্চনা। দায়িত্ব থাকা সত্ত্বেও ভাঙনের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। দুই নদীর মিলিত হলে ফারাক্কা ব্যারেজ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এদিন রতুয়া ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা এলাকায় গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। গঙ্গা ভাঙনে রতুয়া ব্লকের বিলামারি অঞ্চল এবং মহানন্দাটোলা অঞ্চলের কয়েক হাজার পরিবার জায়গা জমি গঙ্গাগর্ভে তলিয়ে গেছে। কয়েকদিন ধরে মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা, শ্রীকান্তটোলা, খাসমহল সহ বেশ কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। সেই আতঙ্কে ঘরবাড়ি ভেঙে বড় বড় গাছ বাঁশের ঝাড় কেটে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে গ্রামবাসী। সেই এলাকায় পরিদর্শনে যান বিধায়ক সমর মুখার্জি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি বলেন, এলাকার বিজেপি সাংসদ এখনো এলাকায় আসেননি। ভোটের সময় ভোট নিয়ে যায় আর মানুষের বিপদের সময় তার দেখা পাওয়া যায় না। অথচ এটা কেন্দ্রের সমস্যা। সমস্ত উত্তর ভারতের জল এসে গঙ্গায় এসে মিশে এবং তার ফলেই ভাঙনের সৃষ্টি হয়ে মানুষের জমি ঘরবাড়ি সব নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। গঙ্গা আগে বইতো সান্থাল পরগনার নিচ দিয়ে সকরিকলি, মহারাজপুর, তালঝাড়ি, রাজমহল। সেই গঙ্গার কোর্সটা চেঞ্জ করে এখন কাটলো কান্তুটোলা, রেঞ্জালিটোলা, লাফড়াটোলা, খাসমহল, পশ্চিম রতনপুর, ভসারামটোলা, দেওয়ানালা, ঠাকচাপনা। আমরা ঝাড়খণ্ড, বিহার, বাংলা চিফ ইঞ্জিনিয়ারদের নিয়ে এইখানে কেন্দ্রীয় সরকারের কাছে 1550 কোটি টাকার একটা প্রপোজাল পাঠিয়েছে। খগেন মুর্মু বিজেপির সাংসদ, তিনি বলছেন কোনো প্রপোজাল পাঠায়নি, মিথ্যা কথা বলছেন গ্রামের লোককে। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু করার চেষ্টা করছে, কিন্তু লেফট ব্যাঙ্ক অফ গঙ্গা, শামসারগঞ্জ টু মণিহারি, বলাইচাঁদ মুখার্জি বনফুলের বাড়ি অবধি যদি লেফট ব্যাঙ্কে যদি কংক্রিটের ওয়াল না করে তাহলে বাঁচবে না। আর সারা পশ্চিম বাংলার জলটা হিমালয়, উত্তরপ্রদেশ, হিমাচল, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড দিয়ে সকরিকলি দিয়ে টোটাল জলটা ঢুকছে রতুয়া এবং আহমেদাবাদ ব্লক, বিহার কাঠিয়ার জেলা। অতএব অনতিবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি যে রাজ্য সরকার, তিনটা স্টেট, ঝাড়খণ্ড, বিহার, বাংলা, তিনটা স্টেট যে প্রপোজাল পাঠিয়েছে সেই টাকা স্যাংশন করে এই কাটাহাদিয়ারাবাসী 19 কিলোমিটার লম্বা, 42,000 ভোটার, 1 লক্ষ পপুলেশন, ভূতনি 1.25 লক্ষ পপুলেশন, 50,000 ভোটার। কেন্দ্রীয় সরকার কোনো রকমভাবে সাহায্য, কোনো রকম সাহায্য না। ওরা চাইছে মমতা ব্যানার্জি বাংলার বাঘিনীকে যাতে বশ্যতা স্বীকার করে। বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি শেষ হয়ে যাবে। গঙ্গা ফুলহারের দূরত্ব কত দূর আছে? আর এখন আপনার 400 মিটার। দুটো এক হয়ে গেলে কি হতে পারে? এই দুটা যদি একসঙ্গে হয়, যেটা বিজেপি চাইছে বঙ্গভঙ্গ করতে, আপনার গঙ্গা ফুলহার মিলে যাবে, কাটাহাদিয়ারা, ভূতনি দিয়ারা ওয়াশ আউট, খাস মথাবাড়ির ওখানে পাগলা ব্রিজ দিয়ে গঙ্গা ঢুকবে আর পদ্মার সঙ্গে মিলন হবে। ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু দাঁড়িয়ে থাকবে। উই আর ডিটাচ ফ্রম ইন্ডিয়া। কী উত্তরবাংলার 8টা জেলা, আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ইনক্লুডিং সিকিম, ভুটান, এইটা যেটা বিজেপি চাইছে বঙ্গভঙ্গ, সেটা ন্যাচারাল ব্যারিয়ার দিয়ে গঙ্গা ফুলহার মিলন হয়ে যাবে আর পাগলা দিয়ে পদ্মার সঙ্গে মিলন হবে। ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু আমরা বিচ্ছিন্ন। বলছি সাংসদের ভূমিকা কি? কেউ আসেন, সাংসদের ভূমিকা কি? কিছু না কিছু উস্কাচ্ছে। কালকে একটা ছড়া বলছে, একদিন কেন আসেননি, চিফ ইঞ্জিনিয়ারকে বলছে একদিন কেন আসেননি, কি হচ্ছে, ধমকাচ্ছে। সাংসদের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? সাংসদের ভূমিকা কিছুই না, ভোট নিয়েছে, জাতের নামে বজ্জাতি করে ভোট নিয়ে চলে গেছে। আমার তো জন্মস্থান, আমি কোথায় পালাম? ওই তো এখানে আসবেন, আবার দেখতে এসেছিল এখন পর্যন্ত এলাকায় এসছেন? না আসেনি। রাজ্য সরকার ত্রাণের ব্যবস্থা করেছে এবং এই যে ত্রাণ নিয়ে কি ক্ষোভ রয়েছে এলাকাবাসীদের? ত্রাণ নিয়ে কি ক্ষোভ না রয়েছে? কোনো ক্ষোভ নাই। তার কারণ রাজ্য সরকার, বিডিও রতুয়া
তারা যথেষ্ট সাহায্য করছে। বলছি কি এই সাংসদ এলাকায় আসলে কি আপনার তার সঙ্গে কথা বলবেন? না না, ও আসুক না, আসুক, কথা বলবো তো। ও বলছে রাজ্য সরকার কোনো স্কিম পাঠায়নি। আমরা বলছি ঝাড়খণ্ড, বিহার, বাংলা তিনটে মিলে 15.5 কোটি টাকার প্রপোজাল কেন্দ্রীয় সরকারকে দিয়েছে। লেফট ব্যাঙ্ক অফ গঙ্গা ফরাক্কা ব্যারেজ যখন হয় তখন একটা চুক্তি ছিল, আপ স্ট্রিমে 60 কিলোমিটার, ডাউন স্ট্রিমে 10 কিলোমিটার। এটা ফরাক্কা ব্যারেজ কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালন করছে না। আমরা খুব তাড়াতাড়ি ফরাক্কা ব্যারেজ ঘেরাও করব, মালদা মুর্শিদাবাদের বিধায়ক করা। সাংসদে ভাঙন এলাকায় একবারও আসেন? এখনও আছে। ঠিক আছে। আমি এখানকার মনিরামটোলা বুথের আমি একজন মেম্বার। আমার এই বুথ গত বছর থেকে মানে ভাঙছে, মানে কান্তুল্লা পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন শ্রীকান্তুল্লা আরম্ভ হয়েছে, মনিরামটোলা আরম্ভ হয়েছে। আর বাড়িঘর তো ভেঙে নিয়ে যাচ্ছে, ওদের এখনও বাসস্থানের কোনো স্থান নেই। হ্যাঁ, মোটামুটি পর্যাপ্ত পরিমাণে সরকার, পঞ্চায়েত রাজ্য সরকার থেকে খাদ্য এগুলো যা যেটুকু পাওয়ার পাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের মানে কোথায় থাকবো বা করবো, এই আতঙ্কের মানে সবার ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, সবাই আতঙ্কিত আছে, রাত্রে ঘুম হচ্ছে না বা হচ্ছে না, কখন বাড়ি ঘর পড়ে যাচ্ছে। কেউ মানে কত কষ্টে বাড়ি ঘর করেছে, সে ভিটে মাটি থেকে বঞ্চিত হচ্ছে। এখানে মোটামুটি 42,000 মানে ভোটার, 1 লক্ষের উপরে মানে লোক পপুলেশন। হ্যাঁ, দুটো অঞ্চল এখানে, মহানন্দা, বিলাইমারি। আর কি অবস্থা, সব কি এরকম ভেঙে এখানে নিয়ে আছে? কাটাদিয়ারা, উদয়পুর, এখানে হাই স্কুল, মানে হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। আরও সব স্কুল থেকে 29টা এখানে প্রাইমারি স্কুল। বলছি এখানে তো বিজেপির সাংসদ, তার হ্যাঁ। ভূমিকা কি, কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি? কেন্দ্র সরকারের এখন পর্যন্ত কোনো ভূমিকা দেখছি না। সব শুধু লড়াই হচ্ছে, মানে কেউ বলছে এনওসি পাচ্ছি না, কেউ বলছে কি এখান থেকে দেওয়া হয়েছে, কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমাদের লোক মানে ততষ্ট হয়ে আছে কি আমরা কি করে বাঁচবো। সাংসদ কি এলাকায় এসেছিল একবার দেখতে? সাংসদ তো এরকম আসেনি, এর আগে এসেছিলো আর কি, এর মধ্যে আসেনি রিসেন্ট। কি চাইছেন এখন আপনারা? আমরা তো চাইছি আমাদের নদী ভাঙন থেকে রক্ষা পাই, এটাই আমি চাইছি। কি নাম আপনার? আমার নাম কিরণ শঙ্কর মণ্ডল। কোন এলাকার মেম্বার আপনি? মনিরামটোলা 22 নম্বর, 12 নম্বর বুথ, কোন অঞ্চল? মহানন্দটোলা অঞ্চল। অবস্থা খুবই খারাপ, মোটামুটি 150 ফ্যামিলি ওয়াশ আউট হয়েছে। আর রাজ্য সরকারের যেটা সামান্য চিরাগুড় বা স্পটের কিছুটা কাজ করেছে, যে কাজে কিছু হওয়ার নাই। পার্লামেন্ট সলিউশন না করলে এভাবে তো প্রতি বছর 200-400 ফ্যামিলি ওয়াশ আউট হবে। আস্তে আস্তে মহানন্দা বিলাইমারি অঞ্চলটা শেষ হয়ে যাবে। আর বাড়ি ঘর পড়ে গেল কিভাবে পড়লো? এই জলে গান, কোন জলে? এই গানে বানের জলে কতটি বাড়ি এরকম ভাবে পড়েছে? পড়ে যেতে গেলে তো বাড়ি ঘর অনেকটি। আপনাদের না নিম হয়েছে না, গাঙের জলে ই করে খালি হাউর হাউর করে গান।